এই যে এখানে এখন রাখি পরানো চলছে। এই যে বনি মিমি মিমি, তো তুই কিসের জন্য গে করেছিস? তুই গামছাটা খুলিস নি কিসের জন্য? দেখি রাখিটা, এই যে এটা বনি মিমি করিয়েছে, এবার এটা পড়াচ্ছে হচ্ছে মিমি। জয় জগন্নাথ। ফোন দেখো, তুমি ফোনটাকে দেখো, ফোকাসই নিচ্ছে। বাঁচা গেছে রে, জম্মের মতন বেঁচা গেছে গেছে। এইবার এই গিফটটা মারতে গিয়ে একটা গিফট করলাম। সন্দেশ এখন খাবে না? এই যে দুটো সন্দেশ রয়েছে। এটা কি চকলেট সন্দেশ? একটা চকলেট, এটা চকলেটের বল দাও, এটা চকলেট সন্দেশ। এই যে দুটো রাখি, একটা হচ্ছে জগন্নাথের আর একটা এমনি, একটা হচ্ছে ডায়মন্ডের। এই দাঁড়া দাঁড়া দাঁড়া, মিষ্টিটা হাতে দিয়ে নে, ওটা টাচ তো করো। ও না দেখেছিস তো, মানে আমার ভালো লাগছে না। আরে ছোট চামচ ছিল না, তোমাকে হাতে দিই। হ্যাঁ ভিডিও করছে, এটা ধরো। আর ধরতে হবে না বাবা, জলটাও হাতে ধরাচ্ছে না। তুমি দিদি ভাই, তুমি একদম খারাপ। গিফট দিতে পারো আমরা কোথায়? ও তারা গিফট দেবো তো। দাঁড়া, আমাকে নিতে হবে, ওটা উঠে এসে নেবে না। শোনো, আমি বলে দিচ্ছি, ওপরেরটা দিদি ভাইয়ের, নিচেরটা আমার। আমি কি থালা খুলে দেবো? না, হ্যাঁ অফকোর্স, বাট আমি আমারটা খুলে দেবো না। আমার একটাও ছবি ট্রফি ভিডিও করছি। আরে মায়ের ফোনটা এরকম, এই যে মেমেন্টো পেলাম। এই নেই ব্ল্যাকটাও তো না, নিচেরটাও। তোকে তো কোনো ব্ল্যাকটা দেবে না, ওটা হয়নি আমার গায়ে। এই নেই গিফট হয়ে গেছে। হ্যাঁ হয়ে গেছে। তুই দাঁড়িয়ে আছিস কেন? ট্রফি পেয়েছি। এটা খুলবি না কিন্তু, খুলবি না কিন্তু। একটা গ্লাসের সেট আছে, ক্লাসের সেট, ব্ল্যাক ওয়ান। থ্যাঙ্কস জাজু। হয়ে গেছে? হ্যাঁ হয়ে গেছে। কিরে নমস্কারটা বলি। আমি চলে এসেছি জিম থেকে। ঠিকঠাক ভিডিও করেছিল তো? তোরা যে রাখি পরিয়েছিস মাম, ঠিকঠাক করেছিলি তো? ঠিক আছে। আর এরা এই যে দুধ চায় বিস্কিট খাচ্ছে, আমি তো খাবো না। আর দিদি ওইদিকে একটু কালকে সকালে টিফিনটা শুধু করে রাখছে, আর রসুন ছাড়িয়ে রাখবে দিদি, ব্যাস তাহলেই হবে। আর এই যে হ্যালো, সে হাই। তোমার শরীর ঠিক আছে? ঠিক নেই? কি হচ্ছে? কাশি? ওর এখনো কাশি হচ্ছে। যাই হোক, আমি জানি না মাম গুড মর্নিং বলেছে কিনা। বলেছি মাম গুড মর্নিং? গুড মর্নিং। যাই হোক, ওটা একটু অ্যাডজাস্ট করে নিও। গুড মর্নিং এভরিওয়ান। আবার একটা নতুন সকালে ঘরে বাইরের তরফ থেকে তোমাদের সবাইকে ওয়েলকাম। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও বেশ ভালোই আছি। শুভ রাখি পূর্ণিমার শুভেচ্ছা জানিয়ে আজকে ব্লগটা শুরু করছি। আর যেটুকু মেয়ে করেছে, মেয়ে যেটুকু পেরেছে ওটুকুই করেছে। তোমরা জানো মেয়ে ব্লগ করতে একদমই কমফোর্টেবল নয়, তাও আমি জিমে গেছিলাম, ওরা ওর বাবাকে রাখি পরিয়েছে, তাই ও ইয়ে করে দিয়ে গেছে আর কি, ব্লগটা করে মানে করেছে আমার রিকোয়েস্টে। তো যাই হোক, চলো সাথে থাকো। আজকে সারাদিনের ব্লগটা স্কিপ না করে দেখতে থাকো। আজকে সারাদিন অনেক ব্যাক টু ব্যাক প্রোগ্রাম রয়েছে, কি রয়েছে না রয়েছে তার জন্য দেখতে গেলে তোমাদের ব্লগটা পুরো দেখতে হবে। চলো পরে আসছি। এই দেখো, ঠাকুরকে সুন্দর করে পুজো দেওয়াও হয়ে গেছে। রাধে রাধে। এই পুজো দেওয়া হয়ে গেছে। রায়ান আর পুকুকে আজকে পুজো দিয়ে দিয়েছে। আর এইদিকে সব গোছাগাছি চলছে। এদের তো ফটো দেওয়া হয়ে রাখি বড় হয়েই গেছে। ক্লাস নিচ্ছে এখন টিচার স্টুডেন্ট। কারণ গ্যালারি থেকে যদি ডিলিট করে দিস, ব্যাকআপে তো অলরেডি থাকছে, গ্যালারি থেকে ডিলিট করে দিবি, তাহলে পুরোনোগুলো আবার নতুন অ্যাকাউন্টে ব্যাকআপ হবে না। এগুলো হচ্ছে সেইগুলো যেগুলো লাস্টে ব্যাকআপ বাকি ছিল, সেই 162টা এখন ব্যাকআপ হচ্ছে। ওইটা ব্যাকআপ হয়ে যাওয়ার পরে
গ্যালারি থেকে কি ডিলিট করব? গ্যালারি থেকে মেইন ভিডিও করে দিচ্ছি। এমা এতক্ষণ ভিডিওই হয়নি দাঁড়া। এই যে চলে এসেছি আমরা রাখির সব আইটেম নিয়ে। এরা দুজন রাখি পরাবে, এরা তিনজন রাখি পরাবে, দুজন না সরি, এদের দুজনকে। আর এই যে প্লেট সাজানো হয়ে গেছে, আর স্বর্ণা নিয়ে এসছে এগুলো, আর প্লেটে দিইনি, এগুলো পাশে দিয়ে দিয়েছে। এটা হচ্ছে আমাদের মামামের রাখি, মাঝখানেরটা হচ্ছে টুকটুকির রাখি, আর তার পাশেরটা হচ্ছে মামের রাখি। তো চলো এখন রাখিটা পরানো হোক। সিবলিংস আমি মেট্রোতে গেলে গিফটগুলো ভালো পাওয়া যায়। ভালো ছিল রাখিগুলো এবার। খুবই সুন্দর কাস্টমাইজ করিয়েছিস। কে করে দিয়েছে? স্বর্ণার থেকে আলাপ হয়েছে, স্বর্ণারই আমাদের এক কথা হয় না, কিছুই হয় না। পরে করবি। ও যদি ফোন নাম্বারটা সেভ করে রেখেছে, স্ট্যাটাস দেয়, তাই আমি স্ট্যাটাস দেখতে পাই। ও স্ট্যাটাস দেখে আমি ওকে বলেছি। ভাই তুই তো মনে হচ্ছে মানে বিশাল এত জোরে বাদ দিচ্ছি। যার পছন্দ হয়েছে রাখিটা? হ্যাঁ লজ্জা পাচ্ছ কেন? তুমি আমাদের চেনো না? তো তুমি এরকম সেম সেম ব্যাপারটা কি? এরকম করতে নেই তো, এরকম করতে। বাহ, মামা যা রাখিটা পরিয়ে দে। এবার মামা যা। দাঁড়া, ও রাখিটা পরিয়ে দিয়ে নি। মিমি বেঁধে দিবি, তুই একটু কোলে কোলে নিয়ে পরিয়ে দিবি। দেখ দেখ ধর, তুই এটা করলে হবে না, বাদতে হবে ভাইকে। পরের বছর হাতটা দে, তুই হাতটা দে দিদি ভাইয়ের সাথে। হাতটা ধরে থাক দিদিভাইয়ের হাতে। হ্যাঁ, দিদিভাইয়ের হাতটা টাচ করে থাক। নট বাঁধা হচ্ছে। রাখি মানে রাখি মানে কিন্তু রক্ষাবন্ধন রায়ান। তুই কি রক্ষা করবি ওদের? রাস্তায় গুন্ডা ধরলে তুই কি করবি? ওদের বাঁচাতে যাবি? ও ভাই হবে তো। এই সেম কোয়েশ্চেনটা আমি বুবুকেও জিজ্ঞাসা করব। না বসো, এখানে বসো। এই দেখো আমি এই দেখো কি সুন্দর করেছো। এই দাঁড়া মামাই এই তো এটা কোনটা পড়াবে? এটা না এটা? কোনটা পড়াবে? এটা দাদার হাতে পড়াও তো, দেখো সুন্দর করে। আসো ধরো, তুই ধরো মাম্মা। ও কেন পড়াতে চাইছে না আগে বসুনি? হঠাৎ করে বাচ্চা না, শরীরটা ভালো না। আর ঘ্যান ঘ্যান করছে। ঠিক আছে না, ও এতক্ষণ ইন্টারেস্টেড ছিল। ধরে থাক জিনিসটা একটু। হ্যাঁ, টাচ করো। দিদি ভাইয়ের হাত ধরো, দিদি ভাইয়ের হাত। ঠিক আছে, শোনো সামনে জোর করো না, ও তো ছোট, বড় রাখি জোর করো না। তুই পড়াচ্ছিস নেই জোর করো। একটু টাচ করে থাকো দিদিভাইকে। দিদিভাই, হ্যাঁ ব্যাস ব্যাস ব্যাস, এই তো হয়ে গেছে। কি পড়ে দিয়েছো তুমি? ও মাই গড, দাদা দাদা পড়বে রাখ। এবার উজান দাদা পড়বে। ও হাসছে মুচকি মুচকি। আমার কি খুব ব্যাপারটা কি সাসপিশিয়াস লাগছে। থ্যাংক ইউ। এই যে ওটা নে, ওটা উজান দাদাকে পড়ে দাও। আচ্ছা ঠিক আছে মাম, ছেড়ে দে, ওকে কাজ আসছে, তুই পড়িয়ে দে। আবার একটুখানি এগিয়ে নিয়ে যাও না, ওকে একটু এগিয়ে। ওকে ধরে থাক, মামের হাতটা ধরলেই হবে। এটা তুললে দিতে হবে তো। এই তুমি কি দিদিভাইকে রক্ষা করবে? রক্ষা পারবে না। হ্যাঁ, কিভাবে করবে? এরকম করে দিদি ভাই বনু করবে না? হ্যাঁ একটু বনুকে করবে, দিদিকে করবে না। এটা তো বললে হবে না। তুই কোথায় পড়িয়েছিস ওকে? দাঁড়া বুঝতে পারিনি, ওর তো অ্যাঙ্গেল হয়ে পড়িয়েছে না। ব্যাস দেখি হাতটা কি সুন্দর লাগছে অপরিস্মিতে। এটা আসল ফুল কিন্তু। এবার দুজনে একটু হাতটা এরকম রাখ। দাঁড়া এক সেকেন্ড দাঁড়াও। এই যে রায়া, মাও রাখি বেঁধে দিল, মাকেও রক্ষা করতে হবে। মাকে তো এমনিই করবে, বল বল। তাকিয়ে আছে, রক্ষা করবে না, ঘাট নাড়ছে, দেখতে পাচ্ছিস না? নে এবার দুজনে হাতটা রাখ। হ্যাঁ মিষ্টি দেবো। এটা দেখাই যাচ্ছে না। আমারটা ওটা দেখা যাচ্ছে না। আমাদের তিনজন না, আমাকে ওদের দুজনের সাথে ছবি তুলে। হ্যাঁ আমি খাবো না। নিয়ে যেতে তুই কেন ধরে আছিস? না, আমি এই দুটোই খাবো না আমি। নিয়ে যাবে ঘরে, পরে খাবে, কিন্তু নিতে তো হবেই শোনা। আচ্ছা নিয়ে যা। দারুণ হয়েছে। ঠিক আছে ব্যাস হয়ে গেছে তো। তোমাকে খেতে হবে না। হ্যাঁ হ্যাঁ, এটা ধরে দাও, এটা ধরে দাও, এটা ধরে দে, তিনজনে মিলে দিয়ে দে। ধর
এবার ওটা দিয়ে দে, দুজনকে দে, জলটা দে। চিপসের প্যাকেট, ফ্রুটি আর কি চকলেট চকলেট। তিনজনের মধ্যে জলটা দিয়ে দে। জলটা রাখ না, জলটা রাখ। ঠিক আছে, তোমাকে খেতে হবে না, তোমাকে দিচ্ছে, তোমাকে আমি ঘরে দিয়ে আসবো। এটা চকলেট মিষ্টি। ধরো অবিস্মিত, ধরো। এই তো মুখটা একটু হাসি হাসি। ঠিক আছে, যেটা খাবি খাওয়া, বাদ বাকিটা পরে খেয়ে নিস। এখানে রাখ। বাবা। এনে, এটা দিয়ে দিস, এটা দিয়ে দাও। ওই জলটা দিয়ে দিস। আর ফুটিটাও দে, ফুটিটা। এই তো করে ঢুকিয়ে দাও ওকে। এনে জলটা দে, জলটা দে। এটা তো ওড়ে না। না, ধরো ধরো ধরো। হ্যাঁ ওরা উঠবে উঠবে, ঘরে গেলে উঠবে। এটা উজানের গিফট। ওরে না, সাজিয়ে রাখবে। রিমোট কোনটা নেই তো? রিমোট ওর ভেতরে আছে। নেই। আছে। মা, এই রায়ান, এটা এখানে রাখলাম। রিমোট নেই তো। আছে। এটা দাও, এটা তুই দে ভাইকে। রিমোট নেই। এটা তুই মাম্মামকে দে। আম্মা, your gift. দে না। এটা তুই পুপুকে গিয়ে দে। লেফট হ্যান্ডে। বাহ বাহ দুজনের যা বুদ্ধি। চলো, বিশেষ হয়ে করে গেছে। আমার মেয়ে। চলো। রিমোট কোনটা নেই? বাবা, রিমোট কন্ট্রোলের গাড়ি তোর নেই। রিমোটটা আসছে। হয়ে গেছে, এবার বেরোবো। যে সমস্যাটা সেটা হচ্ছে, তোমরা দেখলে সবাই সবাইকে গিফট দিল, কিন্তু রায়ান মামকে কোনো গিফট দিতে পারলো না। সেই মামকে কবে বলেছিলাম যে আমি যে অর্ডার করে দিই, ওর অর্ডার ডিলে করে আজকে আসবে, কিন্তু রাখিটা তো পড়ানো হয়ে গেছে। তো যাই হোক, ওই গিফট বাইরের তো রায়ানি তো। ঠিক আছে দেওয়া হয়নি, তাই গিফটটা দেখাতেও পারলাম না। গিফটটা আসুক, তারপর কালকে আজকে রাত্রেবেলা এলে আজকে রাত্রেবেলা দেখিয়ে দেবো। তো যাই হোক, চলো। এখন আর ক্যামেরা অন করছি না, কোনো গাড়ি ঘোড়া পাচ্ছি না। আগে একটা বুক করি কিছু দিয়ে, আগে মায়ের ওখানে যাই, তারপরে আসছি। কত বড় বড় দেখাচ্ছে। যাই হোক, বল বল। বেরিয়ে গেছি আমরা। শুনে নিজেকে একটু দেখা। এই যে, আর বনি বেরিয়ে গেছে। বনি বেরোনোর সময় তোরা ব্লগ করেছিলি? না, ও এত তাড়াহুড়ো করলো। বনি বেরিয়ে গেছে, বনি বেরোনোর সময় ব্লগ করিনি, কারণ আমি একটু উজান মিষ্টিগুলো খাইনি। মিষ্টি তারপর স্বর্ণা যা দিয়েছে, স্বর্ণার মেয়ে যা দিয়েছে, ওগুলো দিতে একটু নিচে গেছিলাম। আমি এসে দেখি বনি লিফটের সামনে দাঁড়িয়ে আছে, ওরা আর ব্লগ করেনি। যাই হোক, পরে আবার দেখাবে বনির সাথে। চলো এখন যাওয়া যাক। আজকেই তো দেখা হবে, আবার ও তো আসবে। ও হ্যাঁ, ও তো আজকে আবার একটু পরেই আসবে ওই বাড়িতে, তখন দেখা হবে। তো চলো যাই। কি বলবো, তুই কি নিজেকে দেখাতে পারছিস না? চলে এসেছি আমরা মায়ের এখানে। এখন মা পড়াচ্ছে রায়ানকে, রাখি সেটা দেখে নাও তোমরা। একটা ও সানগ্লাস পরে। পিসো, তুমি কিছু বলবে? তুমি এরকম মুড অফ করে বসে আছো কেন? একেবারে হিরে মানিক্য সব দিয়ে খুবই সুন্দর কেমন লাগছে, হয়েছে? খুবই সুন্দর। নেই নেই দাও, ও উপরে পড়াও যাতে দেখা যায়। হ্যাঁ, ও আমার কি পুরো হাতটা আজকে রাখে খবরে যাবে। হ্যাঁ, উল্টো কর হাতটা, রায়ান দেখতে পাচ্ছ না। আমি ভাবছি বড়রা করে খুলে ফেলবো। না, একটু তাকা দুজনে, না, দেখা একটু দেখা না, হাতটা দেখা। ও তুই কিন্তু নমস্কার করবি। দারুণ। দেখবো, বড় হও, মানুষের মতো মানুষ। এটা একটুখানি মুখে দিয়ে, একটুখানি মুখে দিয়ে। একটুখানি দাও দাও। এই জন্য গার্ডারে আনিনি। আরে না, আমার ওখানে গিয়ে যাবি, সীতাভোগ খেয়েছি বাবা। হ্যাঁ, একটুখানি খাতা মুখে, মিষ্টি মুখ না করলে কি আর। একবার ভেঙে নাও, কামড় দে, ভেঙে নাও। দুবারে নে। হ্যাঁ এবার রইল ফ্রিজে। রায়ান, তুমি পরে খেয়ে এতজন মানুষকে তোকে রক্ষা করতে হবে, তুই পারবি? তুই কি পারবি? জোরে বল। হ্যাঁ, এটা পারবো। হ্যাঁ পারবো, অবভিয়াসলি পারবো। আর এই বাবা বনু রাখিটা তো দেখাই যাচ্ছে না। বনু রাখিটা দেখা, ঢেকে গেছে। বনু রাখি তো ব্রো লেখা, ব্রো। দিম্মা রাখিটা চলে এসছে আমাদের কোথায়? আরেকজন। কোথায়? রাখির ক্যান্ডিডেট দুজনেই নাকি সানে গেছে। দুজনেই জানা গেছে। কি করে শান্ডু এতক্ষণ ধরে তারা মেরে এখন সানে গেল, এটাই বুঝতে পারলাম না। আর এই যে মামের রায়ানের হয়ে গেছে কটা রাখি, 1 2 3 4, আরো দুটো রাখি বাকি আছে। এই যে আমরা গল্প করছি। এতগুলো বিরিয়ানি এখানে এই যে রাখি পড়াচ্ছে, বুকুলি পিসি পড়াচ্ছে,
এবার একটু টাইট করে বেঁধো যাতে রাখিটা না পড়ে যায়। আমাদের মিষ্টি কিন্তু ওই আমার দাদাদের জন্য, তোর ভাইয়ের জন্য কিন্তু মিষ্টি নেই, মিষ্টি নেই। তোরা বিরিয়ানি খাবি তাই। ওই যে বিরিয়ানি রাখি পড়াচ্ছে, এই যে রাখি পড়াচ্ছে, আর এই যে চকলেট, এই যে চকলেট। নমস্কার করো। ডিম্বাকে নমস্কার করেছিলি? ঠিক আছে। ও দাঁড়া বাবা, তোদের জীবনে প্রচুর তারা, ওইদিকে ব্লগ করতে করতে এদিকে শুরু করে দিল। তোর মেয়ে ও আমি জানি তুমি চকলেট এনেছো শুধু। ও আবার গিফট এনেছে, দেখ গিফটটা দেখ কি এনেছে। আবার স্নান করতে বলেছে, তার মানে বডি শ্যাম্পু। আর এই যে হ্যালো বাবু, বিরিয়ানিটা পরে দেবে। হ্যাঁ এখন শুধু শুধু রাখি করে নাও। বাবুর গিফট একটাই দাঁড়া, ভালো ফান দিয়েছে। দে 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 তো দে। কি বললো কি বললো? না মা দেবে যা। আমি এই মাসে প্রচুর টাকা এই বাবা, এই যে আর বড়দের গিফট রাখিতে দেওয়া হয় না, ছোটদের জন্য গিফট আনা হয়। এটা সৃজিতা জানে কি আছে এটার মধ্যে। ও রাই তোমাকে পড়িয়ে দিয়েছে? কখন পড়ালো? কালকে বললাম কতবার, ও না আমি খেয়াল করিনি। রাই গিয়ে পড়িয়ে দিয়েছে। ও আবার পেস্ট্রিও খাইয়েছে, ওই তো খাইয়েছে পেস্ট্রিটা, কালকে গিয়েই তো বললাম রে। ও না আমি খেয়াল করিনি, তাহলে আমি ইয়েতে ব্যস্ত ছিলাম, নিজে খেয়াল করিনি। রাখিগুলো অর্ডার করেছি কাস্টমাইজ। হ্যাঁ দাদা ভাই দাঁড়াও, তুমি বড্ড কথা বলছো বাবা। একটা এই যে ও বাবা, এটা বিরল দৃশ্য। এবার এই যে বুবু দিয়েছে গিফট 500 টাকা। আর এটা এইখানে মামাই বসুক, তুই পড়িয়ে দে এখানে মামাই। এই যে মা এখন শান্তিতে পড়াচ্ছে। এই যে গিফট। বিয়ারি দরকারি জিনিস দিয়েছে, তোদের ছেলেদের জিনিস দেওয়া ভীষণ হেডেক, ভীষণ হেডেক ছেলেদের জিনিস দেওয়া। কিন্তু দাদা ভাই এখানে বলে যা, এই ওটা ব্লক কর মা। এই যে একটা ব্যাগ এনেছে আবার। এই যে তোমাকে থ্যাংক ইউ। এই যে নাও নাও, করো করো। জগন্নাথ ঠাকুরের ফটোটা ভালো করে তোলো। বাবা এই যে হয়ে গেছে। এবার গিফটটা দাও। হয়ে গেছে। দেখো পাটাকে ঢুকিয়ে দিয়েছে। হ্যাঁ গিফট। এটার মধ্যে তোমার কাজে দিল সৌম্যকে তো দিল। হ্যাঁ বল মিষ্টি তোর। হ্যাঁ মিষ্টিটা দিলাম না তো, যার একটু দিয়েবো তো, নিজে নিজে নিয়ে খেয়ে নিচ্ছে। ভগবান সুন্দর হয়েছে, অনলাইনে না না একটা মেয়ে বাড়িতে বানিয়ে দিয়েছে। আমার এত পছন্দ হয়েছে স্ট্যাটাস দেখে, সঙ্গে সঙ্গে অনেকদিন আগে অর্ডার দিয়েছিলাম। শতপুত্র ভব। না না পরের বার বলেছে ওর ফ্ল্যাটে হবে। টর্চ ওনে না, টর্চ চেয়েছে, টর্চ দিয়েছে। চল এবার মিষ্টিগুলো দিই। মিষ্টি মা আমি বলছি আমার ফ্ল্যাট করছে। এটা ধর 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 একদম আমার কাজের জিনিস, বেকার কিনতে হবে তো আমার, বেকার কিনে লাভ কি, একদম কাজের জিনিস। আগে কাটবে ও। তবে দুটো মিষ্টি খাবি তো?
আরে না কাই ভাই এটা অন্য জায়গা কে না দেখি দেখি রাখিটা দেখো রাখিটা ভেরি নাইস। তোরটাতে ভাই লেখা, তোরটা দাদা। কি করিস দাদা? এটা ইয়ে দিয়েছে, খোকন মামা দিয়েছে। বাবা বাক্সের মধ্যে বাক্স, তার মধ্যে বাক্স। ও মা গড, খুব পছন্দ হয়েছে। একটু রিঅ্যাকশনটা খোকন দাদুই দেখেনি। কখন দাদা ভেরি নাইস। খোকন দাদুকে দেখা, খোকন দাদু খোকন দাদুও দেখেনি, দেখা। এটা তাহলে এনগেজমেন্টের দিন পরে নিস, কারণ শাড়িটার সাথে যাবে। এবার হচ্ছে এই যে দাদাইকে রাখি পরাচ্ছে মা। এরকম না, ঘুরিয়ে পড়া দাদাই লেখাটা এইদিকে থাকবে। আমি কোনোটা পড়ানোর সময় খেয়াল করিনি, দাদাভাইকে পড়ানোর সময় খেয়াল করলাম। হ্যাঁ, রাখিগুলো বৌদি কাস্টমাইজ করে কবে অর্ডার দিয়েছি, অনেক দিন আগে অর্ডার দিয়েছি। হ্যাঁ রাখো, আমি নিচ্ছি। আমাদের রাখিগুলো তোমার মামা ভালো রয়েছে। ছোট্ট জগন্নাথ, কৃষ্ণ, জগন্নাথ সব। আমি তো দেখেছি আমারটা সব স্টোন। তোমারটা স্টোন। তো স্টোন, এই যে ওই তো রাখিটা দেখ, এই যে আমি এটা কিন্তু একটু শোনা আছে। এই যে পড়ানো হয়ে গেছে আমি ঠিক একবারে জায়গাটা রাখি। পরিয়ে দিয়েছি। তুই কি জমগিট দিয়ে দিলি নাকি? না, হালকা করে বেরেছি। ঠিক আছে, খাও, ধরো খাও, ওটা আস্তে আস্তে খেয়ে নাও। এটা হচ্ছে রাখির মানে অন্তিম পর্বে পৌঁছে গেছি আমরা। রাই পড়াচ্ছে রায়ানকে, রায়ানের এটা শেষ, মানে এবার আর হ্যাঁ লাস্ট হয়ে গেল, আর কেউ নেই এবছর রাখি পড়ানো রায়ানকে। আর এরপর হচ্ছে গিয়ে রাইয়ের বাকি আছে বুবুকে পড়ানো। বুবু এলে, বুবু গেছে, বুবু আর শোনাই গেছে আমাদের লাঞ্চটা আনতে। তারপরে রাক্ষাবন্ধন শেষ। তারপরে আমাদের রাক্ষাবন্ধন শেষ। এই যে এইদিকে সরে আসবে আবার। এই যে না, হ্যাঁ ও সরি, হ্যাঁ বনি আসবে আবার। বনি আসবে হচ্ছে ইয়েকে রাখি পড়াতে। কাকে গিফটটা দে, রাইকে কাকে রাখি পড়াতে আসবে? দাদাভাইকে রাখি পড়াতে আসবে। মানে আমাদের এখনকার মতো অন্তিম পর্বে আমরা পৌঁছে গেছি। শুধু বুবু বাকি আছে আর দাদাভাই বাকি আছে, বনি পড়াবে আর রাই পড়াবে, ব্যাস তাহলেই হয়ে যাবে। আর আমাদের লাঞ্চ আনতে গেছে হচ্ছে সোনাই। আর এই যে গিফট রাইয়ের, এই যে রাইয়ের কাপ। পছন্দ হয়েছে রাই? কালকে থেকেই খাবি, ঠিক আছে? এটা দে। রাখির অন্তিম পর্বে এখন রাই রাখি পড়াচ্ছে বুবুকে। দাঁড়া না, রায়ান একটু একটা ছবি তুলবো হাতটা তোর। সবকটা তো পড়া হয়েছে। না এটা হচ্ছে না এটা এভিল আই, ওই যে খুব সুন্দর। সোনার দামটা এখন কত? বেড়ে গেল কেন? হ্যাঁ এটা নিয়ে নিয়েছি আমি। দিস বিলংস টু মি। না পরে দেখেছি, আরো দিয়েও দিয়েছে, দেখি সব না, যার দরকার হবে আবার করবে। তুই চেঞ্জার নিও না, তো আমি কোনো চেঞ্জার নি না লাগবে। হাত কাঁপছে না। হ্যাঁ একবার দিতে নেই, একবার দিতে নেই। আর না না এটা এসব আমি তো জানি না। জলের বোতল দে তোর জন্য। একটা গিফটটা কই খুলে হ্যাঁ, জামাইবাবু সকালবেলা বলছে এটা আমি একটা ট্রফি পেয়েছি। এটা মেমেন্টো সেম ও ফাটাফাটি। আরে টিফিন এই গিফটটা রাইট দে বুবু। ওয়াও, রাইয়ের ফেভারিট গিফট পেয়েছে রাই। দাদাভাই দেবে হাতে, তারপরে তুই নিবি। ও দাদাভাই নেই।
না না ওই ভিডিওটা বানায় না। তোর বিয়ের সময় বানাবো এরকম ভাবে, আশীর্বাদ, আইবুড়ো ভাত, বিয়ে, বোফাল। না তুইও একটু কর। ও সরি, এটা রায় বুবু দিচ্ছে রাইকে রাখি উপলক্ষে। রাইয়ের ফেভারিট ক্যানভাস, ব্রাশ আর হচ্ছে না না হ্যাঁ অ্যাক্রিলিক কালার্স, প্যাস্টেল অ্যাক্রিলিক কালার্স। রাই আর ইউ হ্যাপি? Very. হাউ মাচ? A lot. আ লট। দেখো আমার মা আমি এই মাসেই দিয়ে দেবো। আর ওকে সকালে কি দেবে? সকালে কোনো ভাত দিয়ে যাবি না, স্মুদি একদম ভারী করে এই বড় গ্লাসগুলো কিনেছিলেন না, যেরকম আমাকে নিয়ে গিয়ে বলে দে একটু। হ্যাভিং বিরিয়ানি গাইস। বিরিয়ানিটা কেমন? বুবু বুবু বিরিয়ানিটা কেমন? ভালো? থ্যাঙ্কস ফর দ্য ফিডব্যাক। এরা এখানে তিনজনে খেলছে আর আমরা গল্প করছি অনেকক্ষণ ধরে, এখন 5টা বেজে গেছে। এখন রায়নের নামে কমপ্লেন চলছে রায়নের টিচারের কাছে। রায়নের টিচার প্রচন্ড টেনশনে আছে। কি করবো, এর উপায়টা কি বলো? আমি ফাঁকা দিন খাওয়ার দেখাই। পিয়ালি কেক এনেছে, সবাই এই যে কেক খাচ্ছে। আর ওই ঘরে রায়ন আর রাইও খাচ্ছে, ওরা পরীক্ষা দিচ্ছে ওই ঘরে। এই ঘরে রায়ন আছে আর আমরা এই যে গল্প করছি। বাবা এদের গল্পের যা টপিক। এই যে মায়ের এখানে এসে আবার গল্প করছিলাম এতক্ষণ, ওপরে গল্প করে আর ক্যামেরা অন করবো কি, গল্প করতে করতে আমাদের দিন আজকে কেটে গেল। এখন রায়ন এই যে ক্যাডবেরি খাচ্ছে, দিম্মাকে দিল ক্যাডবেরি। চল এবার বাড়ি চল, গিয়ে পড়তে বসবি আবার। এখন আর কোনো চিন নেই, অনেক বকা খেয়েছিস পড়াশোনা নিয়ে। চলো রাজুকে ডেকেছি, উবের বুক হচ্ছিল, রাজুকে ডেকেছি, রাজুকে নিয়ে বেরিয়ে যাই। ঠিক আছে বাপিন টাটা। এখন ঠিক আছে তো একটু শরীর? হ্যাঁ ঠিক আছে, না রাজুটা খেয়ে নিত ওরা আর কি নিয়ে যাবো। চল চল ঠিক আছে মা, টাটা। হ্যাঁ হ্যাঁ টাটা। বুঝতেই পারছি না এখানে কি হয়েছে, অ্যাক্সিডেন্ট। বাবাকে একটা ফোন করতো, একটা কোথায় আছে, কি হয়েছে বুঝতেই পারছি না। এখানে যে কি জ্যাম অ্যাক্সিডেন্ট হয়েছে না কি হয়েছে। আমরা এখানে নেমে যাই, এখান থেকে হেঁটে হেঁটে চলে যাই, পুরো রাস্তা জ্যাম। হেঁটে এতক্ষণে বাড়ি ঢুকলাম, সবাই বিধ্বস্ত হয়ে গেছে। ওর বাবা ওইদিকে সন্ধে দিচ্ছে। যাই হোক, হ্যাঁ হ্যাঁ এখনো অ্যাক্সিডেন্ট হয়নি, ওভারটেক করে করে জ্যাম হয়েছে। যাই হোক মামের রাখির গিফটটা চলে এসছে। মাম দেখা, একটা খুলেছিস, একটা খুলে দেখা। আর দরকার 3টে। এটা অর্ডার দিয়েছিল, চলে এসছে। ফোনটা এবার একটু চার্জে দিই, বসি। বাজে দেখো কটা, প্রায় 8টা। আজকে আবার নেমন্তন্ন আমাদের মানিকদাদের ঘরে যাব, এখন না একটু পরে যাচ্ছি। খুব সুন্দর সাজিয়েছে, মানিকদার ঘরে চলে এসছে, কিন্তু গান বাজছে তাই বেশি ব্লগ করতে পারবো। চিকেন পকোড়া চলে এসছে আমাদের, চিকেন পকোড়া খাচ্ছি আর গল্প করছি। এতক্ষণ পর লাইট ধরাতে বলেছি, কারণ এত সুন্দর একটা রেসিপি না দেখিয়ে পারলাম না বাড়িতে তৈরি করা, তাও আবার চিকেন টেংরি কাবাব মানিক নিজে রান্না করেছে, শেফ মানিকদা। যাই হোক আমরা তো এত কিছু করতেই পারবো না গো। খুব সুন্দর। এই ভাইবসে আমাদের গল্প চলছে আর ওদিকে গান চলছে, তাই এত আমরা মোবাইলে অন করতে পারছি না। ডিনার হচ্ছে ভেজ ফ্রাইড রাইস আর চিকেন কষা। আর মা মামাকে খাবে। দিদিদের খাওয়া হয়েছে, পেট ভরেছে। হ্যালো হ্যালো, মোটামুটি কমপ্লিট। হ্যাঁ খাওয়া দাওয়া করছে, আবার কি দেখাতে নেই। হ্যাঁ চলো। আর মামাকে বলছি রাত্রিবেলা কোথায় একটা ফুল গাছ দেখাবে। কোথায় বাবা? ও ওইখানেও ফুল দেখাচ্ছে, দেখো দেখো। চলো, এখানে সব ফুল। আচ্ছা আর কিছু
আর কি আর কি? কটা ফ্লাওয়ার গাছ? কটা গাছ গোনো তো এখানে অনেক গাছ, জবা গাছ। যাই হোক, চলো ব্লগটাকে এখানেই শেষ করছি আজকে। সবাইকে টাটা করে দাও। টাটা বাই বাই বলো। গুড নাইট, সি ইউ, টাটা। ওদেরকে দেখিয়েছি, আমার বলছে ওদের দেখাও, এই তো ওদেরকে দেখিয়েছি তো। টাটা করে দাও।